ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শাখা প্রতিনিধি সভা 2026। মাওলানা মাহমুদুর রহমান হাসিবের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত শাখা প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং জেলা দক্ষিণের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জনাব আলহাজ সেলিম মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সম্মানিত সদর জনাব আলহাজ শহীদুল্লাহ ভূঁইয়া, জননেতা মাওলানা মোর্শেদ আলম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা নূরে আলম, ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব নেসারউদ্দিন সুমন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের সম্মানিত সভাপতি মুফতি হাবিবুল নবী ইমন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি ছাত্রনেতা নূরে আলম সহ কুমিল্লা জেলা দক্ষিণের আওতাধীন উপজেলা শাখার দায়িত্বশীল বৃন্দ। শাখা প্রতিনিধি সভায় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দগণ দেশের বর্তমান পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। তারা তাদের বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো ব্যক্তি স্বার্থে কিংবা নিছক রাজনৈতিক স্বার্থে রাজনীতি করেনি, বরং ইসলাম দেশ এবং মানবতার কল্যাণে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়ে আজকে 2026 পর্যন্ত কখনো কোনো ব্যক্তি স্বার্থে কোনো প্রকার অবৈধ পন্থা অবলম্বন করেনি। অতএব ইসলাম প্রতিষ্ঠায় এই দলটি যেভাবে অতীত থেকে কাজ করে যাচ্ছিল, আগামীর দিনেও দুর্বার গতিতে কাজ চলবে। সভার সভাপতি মুফতি শামসুদ্দোহা আশরাফি তার বক্তব্যে বলেন, আমাদের দল বর্তমানে ক্রাইসিস মুহূর্ত পার করছে, তবে তার মানে এই নয় যে দল একদম ধরাশায়ী হয়ে যাবে, বরং দল অবশ্যই আবার ফিরে দাঁড়াবে। এসব উপস্থিত নেতৃবৃন্দ সবাই সমস্বরে তার সাথে একতাবদ্ধ হন এবং তার সাথে ঐক্যমত পোষণ করেন। নেতৃবৃন্দগণ দৃঢ়তার সাথে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীর বাংলাদেশের রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।